শীতকালে ঢাকা গাজীপুরে একজন আলেম, একজন মসজিদের খতিব, একজন ইমাম, তাকে বলৎকারের অভিযোগে তার বাসা থেকে ডেকে আনে চায়ের দোকানে পূর্ব চায়ের দোকানে কয়েকজন যুবককে একত্রিত করে রাখা হয়েছে, আর একজন তার ছাত্রের মাধ্যমে ডাকা হয়েছে, যাও তোমার হুজুরকে ডাকো, আমরা ডেকেছি বলো। তিনি সরল মনা মানুষ, তার রুম থেকে বের হয়ে চায়ের দোকানে আসলেন, আর সঙ্গে সঙ্গে তাকে বেদর মারধর করতে করতে এমন পর্যায়ে নিয়ে গেছেন, তাকে গাছের সাথে বেঁধেছেন, বাঁধার পরে তার চুলকে ন্যাড়া করেছেন, তাকে জোতার মালা পরিয়েছেন, তাকে কিল ঘুষি লাথি যা দেওয়ার অমানবিক নির্যাতন যাকে বলা হয় ধরে নিলাম কিছুক্ষণের জন্য, আল্লাহ মাফ করুক, সে মারা গেছেন, আল্লাহ পাক তাকে জান্নাত দান করুক, সে মারা গেছেন। ধরে নিলাম সে বলৎকার করেছে, কিন্তু বলৎকার করলে তাকে জনসম্মুখে এনে মারতে হবে এমন কোনো হাদিস আছে? আর তিনি একজন আলেম, মনে রাখবেন কিয়ামতের ময়দানে যাদের বিচার হবে গোপনভাবে, আপনি কেন ওপেন প্লেসের মধ্যে আলেমকে জুতা পিটা করলেন, জুতার মালা পরালেন, তাকে মারলেন, হেনস্থা করলেন, অপবাদ দিলেন? তিনি একজন আলেম, আমি দেখেছি ভিডিওটা, তিনি কিন্তু একদম হাত পা নাড়ে নাই, দাঁড়িয়ে আছেন, মারো মারো যত ইচ্ছে মারো। তাহলে তিনার অন্তরের মধ্যে শাহাদাতের প্রেরণা ছিল, সুবহানাল্লাহ বলেন। শাহাদাতের প্রেরণা ছিল। আমার নবী বলেছেন, তোমরা সব সময় শাহাদাতের জন্য অপেক্ষমান থাকবে, শাহাদাতের মনস্থ অন্তরের মধ্যে স্থির করবে, আল্লাহর দরবারে শাহাদাতের মত চাইবে, সুবহানাল্লাহ বলেন। আমরাও চাই, আমিও বলছি, সদা সর্বদা বলছি, আল্লাহ আমাকে শাহাদাতের মত দান করিও। কারণ শাহাদাতের মত কি জানেন? হাদিসে পাকের মধ্যে আমার ইরশাদ করেছেন, শাহাদাতের মত হচ্ছে এই পাশে দুনিয়াদারি, এই পাশে মত, আর এই পাশে আল্লাহর রহমত, সুবহানাল্লাহ বলেন। সেই জন্য সাহাবায়ে কেরামদের সামনে তীর বল্লম তরবারি সব কিছু উপস্থিত, নির্দ্বিধায় নির্বিঘ্নে চোখ বন্ধ করে নিজের শাহাদাতকে বরণ করে নিয়েছেন। শুধুমাত্র এই পাশে দুনিয়াদারি, আর এই পাশে আল্লাহ পাকের রহমতের ছায়া, জোরে বলুন সুবহানাল্লাহ। এই পাশে দুনিয়ার সব পানি, আর এই পাশে হাউজে কাউসারের পানি, কোনটা গ্রহণ করবেন? মাওলানা শহীদ রইসউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, তিনাকে মারধর করার পরে আধমরা করে, মোটামুটি জানটা আছে, মোটামুটি একটু হাঁটতে পারতেছেন, আপনারা দেখেছেন। তিনাকে পুলিশে খবর দেওয়া হয়, যে পুলিশে আসলেন, তাকে ধরে থানার মধ্যে নিয়ে গেছেন, হাজতের মধ্যে নিয়ে গেছেন, সেখানে রাখলেন। নেওয়ার সময় আমার অন্তরটা তখন ভেঙে গেছে। একজন মানুষ যত বড় অপরাধ করুক না কেন, পানি দিবেন না? পানি দিবেন না আপনি? বনি ইসরায়েলের মধ্যে একজন বিশ্ব মহিলা পরপুরুষের সাথে অবৈধ কাজ করে, গোসল করে কূপ থেকে উঠে যখন যাচ্ছেন, সামনে একটা কুকুর, এটা বুখারী শরীফের হাদিস, একটা কুকুর জিহ্বা বের করে দিয়েছে। ওই মহিলা বুঝতে পারলেন এই কুকুরের পানির প্রয়োজন, পানির পিপাসায় কাতর হয়ে গেছে। ওই বিশ্ব মহিলা বিশ্বে কাজ করে, গোসল করে, সেই কাপড় দিয়ে গোসল করেছেন, সেই কাপড় ভিজা ছিল, ওই কাপড়ের পানি একটু চিপে তার জিহ্বার মধ্যে ফেললেন। আল্লাহ পাক জাল্লা শানহু মুসা কলিমুল্লাহকে ওহী নাযিল করলেন, ও মুসা, ওই মহিলাকে বলো আমি তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। মুসা কলিমুল্লাহ সহ্য হয়ে গেলেন। আল্লাহ, যিনি অবৈধ মহিলা, যিনি একজন জানাকারিনী, এই মহিলা কেন মাফ করেছেন আল্লাহ একটু জানতে চায়। আল্লাহ পাক বলেছেন, ও আমার মুসা, ওই মহিলা যত বড় অপরাধী হোক না কেন, তার অন্তরের মধ্যে আমার প্রাণীর প্রতি মহব্বত আছে, তার অন্তরের মধ্যে প্রাণীর প্রতি একটা কুকুর, এটা আমার সৃষ্টি, এটা আমার সৃষ্টি। কুকুর মরে যাচ্ছে পানির অভাবে, পানির তৃষ্ণায় মরে যাচ্ছে, ওই কুকুরের জিহ্বার মধ্যে 2 ফোঁটা পানি দিয়েছেন, ওই কুকুর জীবন্ত হয়েছে, জীবিত হয়েছেন, মরে যাচ্ছিল, সেখান থেকে সে জীবন ফিরে পেয়েছে। আমার দরবারে এত ভালো লেগেছে, ওই মহিলা বেঁচে হলেও 2 ফোঁটা পানির উসিলায়, কুকুরকে বাঁচানোর উসিলায় আমি আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি।
কুকুরকে পানি দেওয়ার কারণে যদি একজন বেশ্যা মহিলা জান্নাতি হয়ে যায়, একজন আলেম যিনি 5 ওয়াক্ত নামাজের মধ্যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। দোয়া করেছেন নিজের জন্য, মানব জাতির জন্য, মুসলিম জাহানের জন্য দোয়া করেছেন। তিনি কি মৃত্যুর আগে অন্তর ছটফট ছটফট করছেন? মৃত্যুর আগে রাসূল পাক বলেছেন মৃত্যুর আগে তার লাগবে 7 সমুদ্রের পানি খাওয়ার জন্য, পান করার জন্য, এমন তৃষ্ণায় কাতর হয়ে যায়। তিনি কিছুক্ষণ পরে মারা যাবেন, কিন্তু কোথায়? জেল হাজতে। পানির বোতল, আমাদের বাংলাদেশের পুলিশের কথা বলছি, ইহুদির কথা বলছি না, আমি মুসলমানের কথা বলছি। বাংলাদেশের একজন পুলিশ ছিল পাশে, হাতের মধ্যে গ্লাস নিয়েছেন, বেচারা হাত পা নাড়তে পারছেন না, হাতের মধ্যে হাত করা, একটু মুখ নিয়েছেন, এভাবে পানি দিবেন আশা করে পানির বোতলটা টেনে নিয়েছেন। পানির বোতল এভাবে নেওয়ার পরে আবার টেনে নিয়ে ফেলছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তিনি যখন হাদিস সংকলন করতেন, একদিন হাদিস সংকলন করার জন্য একজনের কাছে গেলেন। দেখতে পাচ্ছেন, আগে তিনি তার অবস্থা দেখলেন, তিনার হাতের মধ্যে একটা খালি পাত্র আছে, বাসন অথবা এই ধরনের কিছু আছে, এই পাত্রের মধ্যে কিছু নাই, কিন্তু তার ওটকে ধরার জন্য বাহানা বানালেন। তার ওটকে ধরার জন্য, আমরা বলি না, আমরা আমাদের মা বোনরা মুরগি ধরার জন্য, মোরগ ধরার জন্য আয় আয় টক 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 আয় আয় বলে না, কথা বলে না, আয় আয় বলে না। এই বাসনের মধ্যে কিছু না থাকলে অনেক সময় বাহানা করে মুরগিকে ডাকে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই যার কাছ থেকে হাদিস নিবেন, তিনার অবস্থা দেখলেন যে তিনি যে তার ওটকে ডাকতেছেন, পাত্রের মধ্যে কিছু নাই, জিরু, পানিও নাই, কিন্তু বাহানা করে ওটকে ধরার জন্য ডাকতেছেন। এই দৃশ্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই দেখি নিজেকে প্রশ্ন করলেন, ও ইমাম বুখারী, কার থেকে হাদিস নিচ্ছ? যার ভিতর ওই হাদিসের আমল নাই। বাহানা করা হারাম, বাহানা করা হারাম, সেটা প্রাণীর সাথে হোক, মানুষ নয়, প্রাণীর সাথে, ওটের সাথে বাহানা করার কারণে, পাত্রের মধ্যে কিছু নাই কিন্তু বাহানা করার কারণে, ডাকার কারণে ইমাম বুখারী তার থেকে হাদিস নেয় নাই। জোরে বলুন। কি শিক্ষা দিলেন? তিনি তো একজন আলেম, তিনি একজন মানুষ, আচ্ছা মানুষ নয়, তিনি একজন প্রাণী হোক, তিনি অন্য ধর্মের হোক, তাকে পানি যখন তার পানি খাওয়ার পানির পিপাসায় একেবারে কাতর, আপনি তাকে পানি দিলেন না কেন? আপনি যদি পানি দিতেন, সারা জীবনের জন্য শুধু মানবতার কাছে নয়, আল্লাহর কাছে আপনি সম্মানিত হতেন। ঠিক কিনা বলেন? পানির বোতল নিয়ে পেলেন। আমাদের পুলিশ প্রশাসন এগুলো মানবতার বন্ধু। আমরা বিপদের সময় কোথায় যাই? কেউ আমাকে মেরে ফেলার জন্য তাড়া করছেন, আমি দূর মেরে কোথায় যাব? দূর মেরে, স্যার আমাকে বাঁচান, স্যার আমাকে বাঁচান, স্যার আমাকে বাঁচান বলি না, কথা বলেন না। স্যার আমাকে কয়েকজন সন্ত্রাসী তাড়া করেছে, ও আমার স্যার একটু আমাকে বাঁচান না, আমাকে একটু বাঁচান। কোথায় যায়? পুলিশের কাছে যায়। সেই পুলিশ যদি এই ধরনের আচরণ করে, পুলিশের মধ্যে পুলিশত্ব আছে? কথা বলেন। কোনো দলের কথা বলছি না, দলগুলো ফেলা, দলের কোনো কাজ নাই এখানে, মানবতার কথা বলছি। কোনো দল নয়। কিসের দল? আপনার দল আপনাকে জান্নাতে নিয়ে যাবেন? গ্যারান্টি দিতে পারবেন? কথা বলেন না। আপনার দল আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবেন? সার্টিফিকেট দিতে পারবেন? আপনার কুরুনি, ও আমার বান্দারা, তোমরা আমাকে স্মরণ করো। সুবহানাল্লাহ বলবে না? তোমরা আমাকে স্মরণ করো, আমাকে স্মরণ করো। তো আল্লাহকে স্মরণ করলে সে বান্দা কি কোনো অন্যায় করতে পারে? কথা বলেন না। যিনি আল্লাহকে স্মরণ করবেন, যিনি হাঁটতে বসতে ওঠা বসা লেনে দেনে আচার আচরণের কালচারে সবসময় যারা আল্লাহকে স্মরণ করবেন, তো আল্লাহ পাকও আমাদেরকে অভয় দিয়েছেন, আযকুরুকুম, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি,
আমার শুকরিয়া আদায় করো। আল্লাহ পাকের কত নিয়ামত আমরা ভক্ষণ করছি, আমরা খাচ্ছি, আমরা পড়ছি, কত নিয়ামত আমরা আল্লাহ পাকের আমরা গ্রহণ করতেছি সদা সর্বদা। অক্সিজেন, সামান্য অক্সিজেনের অভাবে করোনাকালীন সময় আপনারা দেখেছেন লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়নের ডলারের মালিক তিনিও একটা আইসোলেশনের অভাবে, অক্সিজেনের অভাবে মৃত্যুবরণ করেছেন। একটা অক্সিজেনের দাম 500 টাকা হবে, 800 টাকা হবে একটা বোতলের দাম। তিনি কিন্তু মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক। কিসের অভাবে মৃত্যুবরণ করেছেন? কথা বলেন না, অক্সিজেনের অভাবে। আর সেই অক্সিজেন আল্লাহ পাক আমাদেরকে বিনা ফিতে, বিনা কষ্টে আল্লাহ পাক আমাদেরকে দিচ্ছেন। শুধু একটু অক্সিজেনের কথা চিন্তা করলে মানুষ কোনোদিন আল্লাহর নাফরমানের মধ্যে লিপ্ত হতে পারবে? ওয়াশকুরুলি, আমাকে স্মরণ করো, আমার শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, আমার নিয়ামতের অকৃতজ্ঞ হইও না, আমার নিয়ামতকে অস্বীকার করিও না। কারণ তোমার ঘুম থেকে শুরু করে তোমার জাগ্রত হওয়া পর্যন্ত, তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব সময় আমার নিয়ামত তোমার সাথে ছিল। তুমি নামাজ পড়ো আর না পড়ো, তুমি রোজা রাখো আর না রাখো, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো আর না করো, আল্লাহর শুকরিয়া আদায় করো আর না করো, আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত আমাদের সাথে মিনাল আহাদে ইলাল লাহাত, আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে দোলনা পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাকের নিয়ামত আমাদের সাথে অতপ্রতভাবে জড়িত, ঠিক কিনা? তো আল্লাহ পাক বলেছেন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, শুকরিয়া আদায় করো, নাশুকর গুজার বান্দা হইও না, অকৃতজ্ঞ হইও না। ওয়ালা তাকফুরুন, আমার নিয়ামতকে অস্বীকার করিও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বান্দারা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো। কিসের মাধ্যমে? প্রথমে নামাজ, তারপর কি? ধৈর্য। নামাজও লাগবে, ধৈর্যও লাগবে। আল্লাহ পাক বলেছেন আমার কাছে সাহায্য প্রার্থনা করার দুইটা মাধ্যম, আর অন্য অন্য মাধ্যমও আছেন। এই আয়াতের মধ্যে দুইটি মাধ্যমের কথা বলা হয়েছে। একটি আল্লাহ পাকের সালাত আদায় করা, আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করা, এবং আল্লাহ পাকের কাছে ধৈর্য অবলম্বন করা। এই দুইটা জিনিস, নামাজ এবং ধৈর্য, এই দুইটা ইবাদতের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য চাও, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে সাহায্য করব। জোরে বলুন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নামাজ যখন পড়বা, ধৈর্য যখন অবলম্বন করবা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ পাক তোমাদের সঙ্গে আছি, থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ধৈর্য ধারণের ফল আমরা প্রতিনিয়ত দেখেছি এবং আমরা মানতে বাধ্য, ঠিক কিনা বলেন? নম্বর 1, ফিলিস্তিনকে যারা যুগ যুগ ধরে ফিলিস্তিনের সমস্ত মানুষদের বাঁচার যে অধিকার, বেঁচে থাকার যে অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা যত আছে সব কিছু যারা দিবালোকের ন্যায় সুস্পষ্টভাবে কেড়ে নিয়েছেন, ধৈর্য ধারণ করার ফলে আল্লাহ পাকের পক্ষ থেকে শাস্তি আসছে কিনা আপনারা জানেন না মনে হয়? কথা আপনাদের আওয়াজ ছোট কেন? আল্লাহ পাক বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ পড়ো, ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক তোমাদের সঙ্গে আছেন। নামাজ আপনার আদায়কারী, ধৈর্য ধারণকারী, তাদের সাথে আল্লাহ পাক আছেন। এ কথা কার? আল্লাহ পাক বলেন নামাজ যখন পড়বা, ধৈর্য যখন ধারণ করবা,
আমি আল্লাহ পাক তোমাদের সঙ্গে আছি, থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো প্রকারের কোনো মিসাইলের কাজ করছে না, কোনো প্রকারে কোনো ড্রোন দিয়ে কোনো কাজ হচ্ছে না, কোনো বিমান হামলায় কাজ হচ্ছে না। এই পরিস্থিতির মধ্যে মহান রব্বুল আলামিন জাল্লা শানুহু আমাদের থেকে পরীক্ষা নিলেন। বিশেষ করে ফিলিস্তিনের মানুষের কাছ থেকে শিশুকে, বাবার সামনে শিশুকে কেড়ে নেওয়া হয়েছে, শিশুর জানকে কেড়ে নেওয়া হয়েছে, মায়ের সামনে সন্তানের জান কেড়ে নেওয়া হয়েছে, আপনার বিবির সামনে স্বামীর জান কেড়ে নেওয়া হয়েছে, স্বামীর সামনে বিবিকে কেড়ে নেওয়া হয়েছে। ধৈর্য ধারণ করেছেন। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি তোমাদের সঙ্গে আছি। তার প্রমাণ ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি। আল্লাহর রহমতে, আল্লাহ পাকের কুদরতি গজব, অগ্নিদগ্ধের মাধ্যমে তারা মারা যাচ্ছে। ঠিক কিনা বলে? মনে রাখবেন মুসলমান, আমরা মুসলমান জাতি, আমাদের অন্তরের মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাস আছে না নাই? রসুলের পাকের প্রতি বিশ্বাস আছে না নাই? আমরা আল্লাহর বান্দা, রসুলের পাকের গোলামে মুস্তাফা মুহাম্মদকে গুলামোं का कफन में ला नहीं होता। শায়ের বলেছেন, যারা রসুলের পাকের গোলামে মুস্তাফা, তারা মারা যাওয়ার পরে তাদের কফনের মধ্যে বালিও লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য অনেক সময় দেখা যায় 30 বছর পরে, 20 বছর পরে যখন কোন একটা কারণে সেই কবরকে খনন করতে হয়, আমরা দেখেছি কবরের মধ্যে তার কাফন যেভাবে দেওয়া হয়েছে, কাফনের মধ্যে কোনো প্রকারের দাগ লাগে নাই, লাশটা অক্ষত আছেন এবং কাফনের মধ্যে কোনো প্রকারের দাগ লাগে নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা সেই জাতি। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা বলিও না যারা আমার রাস্তায় শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, তাদেরকে তোমরা কি বলিও না? মরা বলিও না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। একজন আলেম, একজন কথা বলেন, ধরেন আমি আপনাদের মসজিদের ইমাম এবং খতিব, আমি নামাজরত অবস্থায় হোক, নামাজের বাইরে হোক, ঘর থেকে নামাজ পড়তে আসতেছি, অথবা মসজিদ থেকে বাসায় যাচ্ছি, অথবা আমি সব সময় আল্লাহর জিকিরের মধ্যে আছি, মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করছি। এই অবস্থায় আমি যতদিন মসজিদের মধ্যে খেদাবতের দায়িত্বের মধ্যে থাকব, ততদিন আমি আল্লাহর রাস্তায়। সুবহানাল্লাহ বলেন। যতদিন আমি মসজিদের খেতাবতে, ইমামতিতে যতদিন আসি, ততদিন যাবত আমি আল্লাহর রাস্তায়। কারণ আমার নিয়ত কি? মানুষদেরকে ইসলামের দিকে দাবিত করা, মানুষদেরকে, মুসল্লিদেরকে নামাজ পড়ে আল্লাহর দরবারে গুছিয়ে দেওয়া, সুফর্দ করা, নিজেও সুফর্দ করা নিজেকে, মুসল্লিদেরকেও আল্লাহর দিকে সুফর্দ করে দেওয়া। সেই জন্য আমি যে অবস্থায়, যে কোনো সময় মৃত্যুবরণ করলে আমার মত হবে ফি সাবিলিল্লাহর উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার উদ্দেশ্য সৎ। আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য সৎ। এই অবস্থায় আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জীবন দিবে তাদেরকে তোমরা মরা বলিও না, বাল আহইয়া, তারা সবাই জিন্দা। ওয়ালাকিন লা তাশউরুন, তোমাদের ব্রেনে ধরবে না, ক্যাপচার হবে না, তোমাদের ব্রেন দিয়ে ধরতে পারবে না তারা জীবিত। এটা তো আল্লাহ পাক সেই জন্য আগে বলে দিয়েছেন, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝবা না, কারণ এটা বোঝার কথা নয়। আমার সামনে একটা লাশ, রক্তওয়ালা একটা লাশ আমার সামনে পড়ে আছেন, আমি কেমনে বুঝবো সে জিন্দা? কিন্তু আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকিন লা তাশউরুন, সেই রক্ত মাখা কাপড় নিয়ে পড়ে আছেন, তোমার দৃষ্টিতে সে মরা, আমি আল্লাহ বলছি তারা জিন্দা, আমি বলছি তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা সেটা বুঝবা না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাংলাদেশ সহ সারা পৃথিবীতে কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন মানুষদেরকে যখন প্রশ্ন করবেন,
যখন মানুষদের বিচার হবে কিয়ামতের ময়দানে, সেই কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আল্লাহর নবীর ওয়ারেস, আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে হাদিস বলেছেন, সমস্ত আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাম তিনারা কেউ পৃথিবী থেকে যাওয়ার সময় কোনো সম্পদ সন্তানের জন্য রেখে যান না। কি রেখে যায়? দ্বীনি ইলম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো দ্বীনি ইলমের চর্চা যারা করেন, দ্বীনি ইলমের চর্চা যারা করেন, তারা তো ওয়ারেসে রসুল, ওয়ারেসে নবী, ওয়ারেসে আম্বিয়া। তো ওয়ারেসে আম্বিয়ার কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কোটি কোটি মানুষের হিসাব নিবেন, বিচার করবেন। সেই কিয়ামতের দিনে ওয়ারেসে আম্বিয়া যারা আছেন, যারা আল্লাহর নবীর আশেক আলেম আছেন, তাদের বিচার জনসম্মুখে সবার সামনে হবে না। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতেও তাদের সম্মান, কিয়ামতের ময়দানেও পার্টিশন দিবেন। এই পাশে সাধারণ মানুষ, এই পাশে আলেম। কারণ আলেম হলেও তার মধ্যে অপরাধ থাকতে পারে, ঠিক কিনা বলেন? তারা সারা জীবন মানুষদেরকে দাঈ ইলাল্লাহ, দাঈ ইসলামের দিকে ডেকেছেন, উদ্বুদ্ধ করেছেন। তাদেরকে মানুষের সামনে লাঞ্ছনা আল্লাহ দিবে না। সম্প্রতি আর আমল দিয়ে আপনাকে জান্নাতে যেতে হবে, ঠিক কিনা বলে? কিন্তু আমাদের পুলিশরা কি করলো? কি মানুষকে কি জানান দিল যে আমাদের পুলিশের অন্তরের মধ্যে কি নাই? মানুষের মতো দয়া মায়া। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি আজকের বয়ান থেকে মাননীয় প্রশাসনকে বলবো, যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে অনতিবিলম্বে শাস্তির আওতায় আনুন। একজন তিনি ইমাম, তিনি 100 জন 200 জন মানুষের ইমাম, তিনি একজন খতিব, তিনি মানুষদেরকে আহ্বান করেছেন আল্লাহর দিকে। তাকে এভাবে লোকসম্মুখে মেরে আহত করে নিহত করা এই অধিকার কারো? পুলিশ হিসেবে আপনার কাছে তাকে নিয়ে গিয়েছেন, আর একজন পুলিশ বলেছেন, পুলিশের ওসি বলেছেন, মোবাইল থানার ওসি বলেছেন, আপনারা তো মেরেছেন, আমি হলে মেরে ফেলতাম। একেবারে দীপালুকের ন্যায়। সূর্য যখন উঠে নাই তখন অন্ধকার, সূর্য উঠার পরে ক্লিয়ার কাট সব কিছু একেবারে স্পষ্ট আমরা দেখি। ঠিক একইভাবে দিবালুকের ন্যায় স্পষ্ট হয়ে গেল ওই পুলিশের ওসি কোন একটা দলের দালাল, ঠিক কিনা বলেন? আর আপনি পুলিশ, আপনি মানবিক হন, আপনি একজন পুলিশ, জনতার বন্ধু, মানুষের বন্ধু, সেই যে দল হোক না কেন, আপনি তাকে এই কথা বলার অধিকার নাই। আপনি এতটুকু বলতে পারবেন, আপনি তিনাকে ধরছেন, আপনার বিরুদ্ধে যে কেস করা হয়েছে, আরেকটা মারাত্মক ভুল করেছেন, তদন্ত না করে তাকে গ্রেফতার করা হয়েছে, ট্রিটমেন্ট না করে জেলের মধ্যে তাকে পাঠানো হয়েছে। কেন? তিনার রক্তাক্ত শরীর, তিনি হাঁটতে পারছে না, কথা বলতে পারছে না, কথা বলার শরীর সেই অবস্থা তার নাই, শরীর থেকে ব্লাডিং হচ্ছে। আপনার দায়িত্ব ছিল মানুষ বেঁচে থাকলে আইনের কথা, মানুষ বেঁচে থাকলে বিচারের কথা। যিনি বেঁচেও নাই, যিনি মরে যাচ্ছেন, তার জন্য কিসের আইন? কথা বলেন না। আমি বেঁচে না থাকলে আমার বিরুদ্ধে কেউ কেস করলে এটা পাগলামি হবে না? কথা বলেন না। আমাকে সুস্থ করেন, আমার ওই রইসুদ্দিনকে সুস্থ করে যদি অপরাধী হয় তাকে আপনারা যে শাস্তি দিতেন, সেই শাস্তি রোকার পৃথিবীর কোনো মানুষের অধিকার আছে? কথা বলেন আছে? সেটা করে নাই। তাকে আরো বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে তার ভিতরেই শেষ। ইন্না লিল্লাহি, ওনাকে শেষ করলেন। ঘরের মধ্যে ওনার মা বলছেন, আমার একমাত্র ছেলে, আমার আর কোনো ছেলে নেই। একমাত্র ছেলে মানে উপার্জনের পথ ওই ছেলেটা। মা বলেছেন, আমার ছেলে বলেছেন, মা আমি বেতন পাওয়ার পরে ঘরের মধ্যে চাল ডাল আনবো। মা বলছেন, আমার ছেলে গিয়েছেন, আমার ছেলে বলেছেন 2-3 মাস ধরে মসজিদের কমিটি বেতন দিচ্ছে না, একটু কষ্ট হচ্ছে, একটা ভিডিও, একটা অডিও কল রেকর্ড রয়েছে, ভাই আমার জন্য একটা চাকরি দেখেন। আমরা বলি না, আমার জন্য একটা মসজিদ দেখেন, আমার এই মসজিদের মধ্যে ফসাচ্ছে না, আমার জন্য একটা মসজিদ দেখেন, আমি এখান থেকে চলে যাব। এটা কল রেকর্ডও আছে যে
মা বলেছেন আমার ছেলে বেতন পাওয়ার পরে আমাদের জন্য চাল ডাল আনবে। তাহলে কত নিঃস্ব, কত অভাবী, কত দুষ্ট এই লোকটি, তাকে এই ধরনের মিথ্যা অপবাদ দিয়ে তাকে মেরে ফেলা হয়েছে। মাননীয় সরকার, মাননীয় প্রশাসনকে বলবো, এই ধরনের মরতে থাকলে দেশের মধ্যে উচ্ছৃঙ্খল বিশৃঙ্খলা সৃষ্টি হবে। ঠিক কিনা বলেন না? আপনি মানুষদেরকে শান্ত করেন, বিচার করেন। তিনি অপরাধ করলে তিনি বিচারও করেন, কবর থেকে তুলে করার সময় সে নেই, কিন্তু বিচার করেন। বিচারের এই কেসটা বিচারের আওতায় আনেন, আমরা চাই সেটা। এই কেসটা, এই মামলাটা বিচারের আওতায়, যে অপরাধ করেছেন, যদি অপরাধী রইসুদ্দিন হয়, রইসুদ্দিনের বিচারও হবে কবর থেকে তুলে। আর যদি রইসুদ্দিন না হয়, যারা অপরাধী তাদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনেন। আর যদি না আনেন, আমাদের ক্লিয়ার কাট বোঝা হয়ে গেছে আপনারা নির্দিষ্ট কোন একটা মহলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বসেছেন। ঠিক কিনা বলেন? বাংলার মানুষ সব কিছু দেখেছে, অতীতের ইতিহাস আমরা দেখেছি। আলেমদেরকে পিটিয়েছে, আলেমদেরকে মেরেছে, বিচার নিয়ে গেলে উল্টো পিটা। ঠিক কিনা বলেন? তো আপনারাও যদি এই ধরনের হয়ে যান, আমাদের বলার কিছু, আমাদের করার কিছু তো হবে। 5ই জুলাইয়ের মতো, জুলাই অভ্যুত্থানের মতো আরেকটা আন্দোলন হবে, তো মানুষ মারা যাবে, আর কি, আপনাদের কিছু হবে না। আপনারা থানার মধ্যে বসে থাকবেন, গুটিয়ে বসে থাকবেন, আরেকটা আন্দোলন হবে, আন্দোলনের মধ্যে মানুষ মারা যাবে, আপনাদের কিছু আসে যাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। সুতরাং এই ধরনের আন্দোলন যেন না হয়, আপনারা এই বিচারটা করে মানুষদেরকে শান্ত করার জন্য আমি প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে জুমার নামাজের ফরজ নামাজ পড়ার পর মসজিদের মধ্যে জানাজা, তারা আমাদের অনেক ভাইয়েরা মুসল্লিরা মসজিদের বাইরে আছেন, মসজিদের মধ্যে জায়গা সংকুলন না হওয়ার কারণে তারা আসতে পারছে না। আপনারা সবাই কাতার ভালো আমল করার তৌফিক দান করুন। সম্মানিত হাজরিন, বয়ান আর দীর্ঘায়িত করলাম না, শুধুমাত্র এতটুকু বলতে চাই, আমরা মানুষ হিসেবে আমাদের দায়িত্ব অন্যায়ের প্রতিবাদ করা। আল্লাহ পাক আমাদেরকে অন্যায়ের প্রতিবাদ করার, ন্যায়ের পক্ষে থাকার তৌফিক দান করুন। সম্মানিত হাজরিন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। সম্মানিত হাজরিন, সময় সংক্ষেপ, তো আমাদের নিশ্চিন্তাপাড়া প্রাইমারি স্কুলের সম্মানিতা, খুবই অনেস্ট, খুব একজন ভালো টিচার, প্রধান শিক্ষিকা সাবেক মরহুমা মগফুরা আখতার জাহান, তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি টিচার হিসেবে সবার প্রাণপ্রিয়। ঠিক কিনা বলেন? আমি সকলের মুখে মুখে তার নামটা শুনেছি, হুজুর অনেক ভালো টিচার ছিলেন মানুষের কাছে। তিনি মহিলা হিসেবে, এটা গোপন থাকার কথা, টিচার হিসেবে হয়তো মানুষের তাকে চিনে। তো খুবই একজন ভালো মহিলা জনাবা আখতার জাহান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিই। তার পরিবারের মধ্যে তার মেয়ে, তার সন্তান, আত্মীয় স্বজন যারা আছেন, আল্লাহ পাক সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেছে। আল্লাহ পাক জাল্লা শানহু আরও ইরশাদ করেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ বলেন, আমি তোমাদেরকে 4টা বিষয় দিয়ে, 4টা জিনিসের অভাব দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। নম্বর 1, আমি তোমাদেরকে ক্ষুধা দিয়ে, ফ্যাটের মধ্যে বুক দিয়ে, কিদা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। আমরা তো অনেক সময় ক্ষুধার অভাবে নাউজুবিল্লাহ আল্লাহর ইবাদত থেকে আমরা দূরে সরে যাই। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেছেন 4টা বিষয়ে তোমাদেরকে পরীক্ষা করা হবে। 1 নম্বর, তোমাদেরকে ফ্যাটের মধ্যে ক্ষুধা দেব, ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে যাবে, তখন তোমাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। 2 নম্বরে, ধন সম্পদ ধ্বংস করে দেব, ধন সম্পদ নষ্ট হয়ে যাবে, তখন তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। 3 নম্বরে, অনেক সময় তোমাদের আপনজন দুনিয়া থেকে চলে যাবেন, তখন তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। 4 নম্বরে, তোমাদের ফল ফসলের ক্ষেত খামার হঠাৎ করে বৃষ্টি এসে, হঠাৎ করে তুফান এসে, হঠাৎ করে সিডর এ ধরনের কিছু এসে তোমাদের ক্ষেত খামার, ক্ষেত খোলা নষ্ট হয়ে যাবে। এই 4টা বিষয়ে তোমাদের থেকে আমি পরীক্ষা নেব। তবে আমার আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, যারা এই 4টা বিপদের সময় আমার বান্দা বান্দিরা যখন ধৈর্য ধারণ করবে, ওয়াবাশশিরিস সাবিরিন, আপনি তাদেরকে বলেন
আল্লাহ পাক জাল্লা শানহু এই সবর ধারণকারীদেরকে আল্লাহ পাক সুসংবাদ দিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন তোমাদের কাছে কোনো মুসিবত আসে, ক্বালু, তোমরা সবাই বলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই আল্লাহর জন্য। আমরা কার জন্য? আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই আল্লাহর দিকে ফিরে যাব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যারা এই কাজটি করবে, এই বিষয়ের উপরে ইস্তেকামত হবে, বিশ্বাস করবে, আমার আল্লাহ বলেছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, তাদের জন্য আমি আল্লাহ পাকের পক্ষ থেকে দরুদ, সুবহানাল্লাহ বলেন, তাদের জন্য আমি আল্লাহ পাকের পক্ষ থেকে দরুদ, মানে এখানে খাস রহমত। আল্লাহর পক্ষ থেকে যখন বান্দার জন্য দরুদ হয়, রাসূল পাকের জন্য না, এমনি বান্দার জন্য, তখন সেটা হবে কি? রহমত, খাস রহমত। খাস বান্দাদের জন্য যে খাস রহমত আছে, ওই আমার বান্দারা ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ পাক জাল্লা শানহু তাদেরকে খাস রহমত দান করবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং তাদের জন্য রয়েছে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েতের রাস্তা উন্মুক্ত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদেরকে সদা সর্বদা বিপদে আপদে সুখে দুঃখে সব সময় আল্লাহকে স্মরণ রাখার তৌফিক দান করুক। আমিন।